আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। নমস্কার বন্ধুরা, আকাশে প্রচণ্ড দুর্যোগ চলছে। আশা করি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে যারা থাকে তারা সেটা উপভোগ করছে। আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমার এক সাবস্ক্রাইবার তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা আমাকে ইমেল করে পাঠিয়েছে, যেটিও ঘটেছিল একটি বৃষ্টির রাতে শ্মশান ঘাটে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে আমাদের বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোভূত হয়নি। তাহলে শুরু করা যাক আজকের ভৌতিক নিবেদন, বৃষ্টির রাতে শ্মশান ঘাটে। সেদিন ছিল রবিবার। আমাদের পুকুর থেকে মাছ মেরে মির্জাপুর হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি এসব কখনো করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টো বেজে গেছে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় ঘন্টাখানিক। হাটে গিয়েই মাছ বেচতে শুরু করলাম আমি আর কাকু। দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল, কাকু তুমি খাও, আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে। খাওয়া শেষ, কাকু আগেই বিল দিয়ে গেছে। আমি ওই পথ ধরে যাচ্ছি। মন্দিরের সামনে গেলাম যখন, তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কতদিনের চেনা। পাশ থেকে এক কাকু বলছে, কি রে বাপ, কি দেখছো? মন্দির কখনো দেখোনি? আমি বললাম, না কাকু দেখেছি, কিন্তু ওই মেয়েটা কে? কাকু বলল, কি বলো, এই হাটের দিনে মেয়ে পাবে কোথায়? মাথা ঠিক আছে তোমার? বললাম, ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে। কাকু বলল, তোমার বাসা কোথায় বাপ? আমি বললাম, সেই বরদানগর। কাকু বলল, বুঝলাম কাকু। আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করে পড়ে ফুঁ দিল। তারপরেই আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না। তখন বেজে গেছে 3:45। অচেনা কাকু বলল, তাড়াতাড়ি বাসায় চলে যেও, কেমন? আমি বললাম, ঠিক আছে। আমি আমার কাকুর কাছে চলে গেলাম। গিয়ে বললাম, কাকু আমি বাসায় চলে যাব। কাকু বলল, মাছ তো এখনো বিক্রি হয়নি, একা যেতে পারবি তো? আমি বললাম, হ্যাঁ পারবো। কাকুকে বললাম না মন্দিরের কথা, আর ও অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। আমি বাসার দিকে রওনা দিলাম। তখন 4:12। বাসায় যেতে 1 ঘন্টা লাগবে। তাড়াতাড়ি পা চালাচ্ছি। আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছি। শ্মশানের ভিতরে একটা ঘর আছে। আমি সেখানে গিয়ে উঠলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই। একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পিছনে কে যেন এসে হাজির হলো।
পিছনে তাকাতেই আমি চমকে গেলাম। এ যে সেই মেয়েটি আমার বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না, ভিজবো না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো। আমি ভয় পাচ্ছিলাম। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূরে চলে গেল। আমি খুব ভালো করে দেখেছিলাম মেয়েটি তার নিজের হাত নিজেই খেয়ে ফেলছে, নিজের কলিজা বের করে ফেলছে। আর যা পরে দেখলাম, মেয়েটির মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা কেটে রক্ত বের হতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে দেখি আমি বাসায় শুয়ে আছি। গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা থাকলে অবশ্যই আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমি গল্পটি পড়ে শোনাবো। ধন্যবাদ।